নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 24 সেপ্টেম্বর 2025 সাল এবং রয়েছে বুধবার। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলোতে এবং বহু জায়গা এখনও কিছু কিছু জায়গা নয় বহু জায়গাতে জলমগ্ন ছিল, কিছু কিছু জায়গাতে এই মুহূর্তে এখনও জলমগ্ন পরিস্থিতি রয়েছে। তবে এর মধ্যে নতুন করে আরেকটি আপডেট উঠে আসছে, আবার একটি নিম্নচাপ তৈরি হবে, তার পেছনে আবার একটি নিম্নচাপ, অর্থাৎ পরপর তিনটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। একটি তো নিম্নচাপ হয়ে গেল, আরেকটি 25 তারিখে, আরেকটি 30 থেকে অক্টোবর মাসের 1 তারিখে। এই এখনও যে দুটো নিম্নচাপ বাকি রয়েছে আসতে বা তৈরি হতে, তার প্রভাব কি বাংলায় আরও ভয়ঙ্করভাবে আসতে পারে? পুজোর সময় কি দুর্যোগ বাড়তে পারে? এই মুহূর্তের লেটেস্ট আপডেটটা কি পাচ্ছি আমরা সেটাই আপনাদের দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি এই ইনফরমেশন আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে, ভালো লাগবে। লাইক করবেন, দরকার হলে সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার পরিস্থিতি কেমন রয়েছে আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আমরা প্রথমেই শুরু করছি 1 নম্বর নিম্নচাপের কি পরিস্থিতি রয়েছে। 1 নম্বর নিম্নচাপের যা পরিস্থিতি, সেই নিম্নচাপ আজকে দুর্বল হবার কথা বলছেন আবহাওয়া দপ্তর। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা থেকে সরে গেছে এবং সেটা উড়িষ্যা সংলগ্ন, উড়িষ্যা ছত্তিশগড় সংলগ্ন জায়গাতে অবস্থান করছে, যার ফলে উড়িষ্যাতে অরেঞ্জ অ্যালার্ট আজকেও জারি রয়েছে। প্রচণ্ড বৃষ্টি হতে পারে উড়িষ্যাতে, হয়েছে, এখনও হবে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা সকালের দিকে দেখতে পাচ্ছি সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। অর্থাৎ 1 নম্বর নিম্নচাপের দুর্যোগ কিন্তু সরে গেছে, এটা আপনাদের বলতে পারি। আর 1 নম্বর নিম্নচাপের যা গতি প্রকৃতি রয়েছে, এই নিম্নচাপ প্রচণ্ড শক্তিশালী হবে না এখানেই, অর্থাৎ এই এলাকার মধ্যেই সেটা আস্তে আস্তে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলেছেন, আজকে এবং আগামী 24 ঘন্টার মধ্যে শক্তিহীন হয়ে যাবে। সুতরাং 1 নম্বর নিম্নচাপের গল্প রয়েছে এটাই, যেটা হয়ে গেছে সেটা আর বিরাট কিছু হবে না। তবে আজকে কিন্তু বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টি এই 1 নম্বর নিম্নচাপের জন্য যেভাবে হাওয়া ঢুকছে এবং হাওয়া ঘুরছে, দুপুর থেকে রাতের মধ্যে, সন্ধ্যা রাতের মধ্যে সম্ভাবনা রয়েছে। আজকের দিনটা আপনাদের জানাবো যে আবহাওয়া দপ্তর কী বলছেন, কোন কোন জেলাগুলোতে হতে পারে, তাদের যেটা বক্তব্য রয়েছে এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সংলগ্ন উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জেলাগুলোর কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আজকেও হতে পারে, সম্ভাবনা একটা থাকছে। কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, বিরাট বৃষ্টি নয়। নদিয়া, পূর্ব বর্ধমানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তাও বিক্ষিপ্ত আকারে। বিক্ষিপ্তর অর্থ হচ্ছে সেই মাঝারি বৃষ্টিটা দীর্ঘক্ষণ স্থায়ী হবে না, কোনোখানে হবে কোনোখানে হবে না, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গাতে কিন্তু হতেই থাকবে আজকের দিনটা, অন্তত দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এই তথ্য রয়েছে। সুতরাং 1 নম্বর নিম্নচাপের প্রভাবটা আজকেও কিছুটা থাকছে, কিন্তু উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে, সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানে বলা হয়েছে খুব হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে, সম্ভাবনা খুবই কম। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সেরকম কোনো বৃষ্টি নেই, তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 26 এবং 27 তারিখ বৃষ্টিটা বাড়বে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বিভাগের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, চট্টগ্রাম বিভাগের দিকে হতে পারে, ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরামে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 25 তারিখের দিকে যেটা আপনাদের জানিয়েছিলাম, 2 নম্বর নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি এইটা রয়েছে 2 নম্বর নিম্নচাপ। এই নিম্নচাপটা কিন্তু ভয়ঙ্কর নিম্নচাপ হতে পারে, তবে ভয়ঙ্কর প্রভাবটা বাংলার দিকে থাকবে না, এটা সব থেকে বড় কথা রয়েছে। তবু 25 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে উপকূলবর্তী জেলাগুলো, যেমন রয়েছে 24 পরগনা, মেদিনীপুর, সঙ্গে রয়েছে কলকাতা, হাওড়া, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিটা শুরু হয়ে যাবে 25 তারিখে 2 নম্বর নিম্নচাপের জন্য, কারণ 25 তারিখে 1 নম্বর নিম্নচাপ শক্তিহীন হয়ে যাচ্ছে। এবার যেটা খবর রয়েছে, 26 তারিখে এই 2 নম্বর নিম্নচাপ আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে সেটা গভীর নিম্নচাপের আকার নেবে এবং এগোতে থাকবে পশ্চিমমুখী হয়ে। সংলগ্ন একটু উত্তর দিকে ঝোঁক থাকবে, কিন্তু বেশিরভাগই পশ্চিম দিকে এগোবে। পশ্চিম দিকে এগোনোর অর্থ বলতে আপনাদের বলতে চাইছি, ঠিক এইভাবে কিন্তু এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে। আর যদি সেটা উত্তর পশ্চিমে এগোতো তাহলে সেটা এইভাবে এগোনোর সম্ভাবনা ছিল, কিন্তু এরকমভাবে এগোবে না, এই রকমভাবে এগোবে। অর্থাৎ বেশিরভাগ
তার মুভমেন্টটা থাকবে পশ্চিম দিকে, একটু উত্তর দিক ঝুঁকে থাকবে, যার ফলে পরবর্তী ক্ষেত্রে মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, কোঙ্কণ, গোয়া এই জায়গাগুলোতে 25 থেকে 29 তারিখ পর্যন্ত ব্যাপক বৃষ্টি হবে। অর্থাৎ বৃষ্টি কিন্তু চলবে, বিশেষ করে পশ্চিম ভারতের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে সব থেকে বেশি বৃষ্টি হবে। প্রথমে হবে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কি হবে? 2 নম্বর নিম্নচাপের প্রভাবটা একবার দেখার চেষ্টা করি। 26 তারিখের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেরকম ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি না আমরা। 27 তারিখের দিকে বিক্ষিপ্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, এরকমই সম্ভাবনা, বিরাট কিছু নেই। আর সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে, যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, সঙ্গে বাড়বে একটু আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। কারণ যেহেতু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তো ঢুকছে, তার একটা পরোক্ষ প্রভাব থাকবে। তার জন্য 27 তারিখে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জায়গাগুলো, উত্তর দিকের জায়গাগুলো, এছাড়া রয়েছে যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গার দিকে। আর দেখতে পাচ্ছেন 27 তারিখে যেটা আপনাদের জানালাম, নিম্নচাপ পশ্চিম দিকে এগোতে উপকূল অতিক্রম করবে। এটা কিন্তু সবই বলছি 2 নম্বর নিম্নচাপ উপকূলে প্রবেশ করে যাচ্ছে। এবার সেটা আস্তে আস্তে পশ্চিমমুখী হয়ে ঠিক এই দিকে যাবে, এটাই আপনাদের বলতে চাইছি, যার ফলে এই সমস্ত জায়গাতে বৃষ্টি বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকিয়ে দেখুন, সেই রকম প্রভাবটা 2 নম্বর নিম্নচাপে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা আলোচনা করছি এই মুহূর্তে 2 নম্বর নিম্নচাপকে নিয়ে। তবে যেহেতু পরোক্ষ প্রভাব 28 তারিখে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিটা বাড়বে, তবে সেটা বিক্ষিপ্ত, ঘন্টার পর ঘন্টা ধরে বৃষ্টির সম্ভাবনা নেই। তাই পুজোর দিনগুলোতে আবহাওয়া আমরা এই মুহূর্তে আলোচনা করছি। দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই, হালকা মাঝারি হতে পারে, বাংলাদেশেও হালকা মাঝারি, ত্রিপুরা, মিজোরামের দিকে হালকা মাঝারি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে ততটা বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি না। আর 29 তারিখের দিকে কিন্তু উত্তরবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টি থাকছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে, আসামের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, এটা প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে, কখনো কখনো সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। অর্থাৎ বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাবে তা বলছি না, তবে বৃষ্টি প্রচণ্ড হবে না দুর্গাপুজোর সময়, আবহাওয়াটা মোটামুটি ভালো থাকতে পারে। আর নিম্নচাপ প্রচণ্ড প্রভাব বিস্তার করছে এই মুহূর্তে, 2 নম্বর নিম্নচাপ, সেটা পশ্চিম ভারতের দিকে চলে গেছে এবং সেখানে বৃষ্টি দেবে, এটাই রয়েছে মূল খবর। এবং 30 তারিখের দিকে আমরা যদি চলে যাই, তা 30 তারিখের দিকে একবার দেখার চেষ্টা করব। 30 তারিখের দিকে দেখুন এবার 3 নম্বর নিম্নচাপের আবির্ভাব হচ্ছে। 3 নম্বর নিম্নচাপ সরাসরি আবার কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। এটা 2 নম্বর নিম্নচাপ, 2 নম্বর নিম্নচাপ চলে গেছে এবং সেটা এতটাই শক্তিশালী, এটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হতে পারে, এটা আমাদের মনে হচ্ছে। তবে আবহাওয়া দপ্তর বলেছেন ডিপ্রেশন, অর্থাৎ গভীর নিম্নচাপ। তবে এটার যা গতি প্রকৃতি ডিপ ডিপ্রেশন হতে পারে। এবং যা পূর্বাভাস আমরা পাচ্ছি, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, কোঙ্কণ, গোয়া, কর্ণাটক, এখানে বৃষ্টি দিয়ে সিস্টেমটা আবার আরব সাগরে যাচ্ছে। 3 নম্বর নিম্নচাপ আবার তৈরি হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হবে 30 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 1 তারিখে। এবার সেই নিম্নচাপের প্রভাবটা আবার কি আসবে দেখার চেষ্টা করব। উড়িষ্যাতে তার জন্য বৃষ্টি হবে এবং যা গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর নিম্নচাপে, সেই নিম্নচাপ যথেষ্ট শক্তিশালী হবার সম্ভাবনা কম, মোটামুটি একটা নিম্নচাপ। সেই নিম্নচাপের জন্য উড়িষ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি 2-1 জায়গা ভারী বৃষ্টি হবে। অন্যদিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ এদিকে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে। তবুও এই আপডেটটা আমরা পেয়েছি এবং আপনাদের সেটা দেখাচ্ছি যে একটি 3 নম্বর নিম্নচাপের উদ্ভব হতে চলেছে এবং সেটা উড়িষ্যা, বিশেষ করে মধ্য এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার দিকে ঢুকতে পারে, যার ফলে এর প্রভাবটা আবার বাংলার দিকে কিছুটা আসতে পারে। তবে যদি সিস্টেমটাই প্রচণ্ড শক্তিশালী না হয় তাহলে প্রভাবটা কিন্তু শক্তিশালী কি হয়? যেহেতু এটা খুব কম শক্তিশালী, তাই প্রভাবটাও কম শক্তিশালী হিসাবে প্রভাবটা বিস্তার করবে বাংলার দিকে, যার ফলে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির চান্সই মূলত থাকছে। তবে আমরা সেরকম কিছু এখনও বিরাট ধরনের দেখতে পাচ্ছি না। উপকূলবর্তী জায়গাতে বিরাট ধরনের না হলেও মোটামুটি একটা বৃষ্টি আসছে অক্টোবরের 4 তারিখে, যেমন 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে, বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা কিন্তু হবে ঠিক এই জোনটাকে কেন্দ্র করে, অর্থাৎ এই জোনগুলোতে বৃষ্টি হবে। তার মধ্যে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, হলদিয়া, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাতে 3 নম্বর নিম্নচাপের জন্য বৃষ্টিটা কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী হতে পারে। সেটা অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে রয়েছে, কারণ নিম্নচাপ আসতে এখনও দেরিও রয়েছে। 30 সেপ্টেম্বর থেকে
1 অক্টোবরের মধ্যে আসতে পারে। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, 3 নম্বর নিম্নচাপও দেখুন সেটা প্রবেশ করে যাচ্ছে এবং সেটাও কিন্তু এইভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যেতে পারে, এইভাবে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এইভাবে যেতে পারে। তবে সেটা শক্তিশালী খুব একটা নয়, যার ফলে যেতে যেতে এই সমস্ত জায়গাগুলোতে প্রভাব বিস্তার করবে কিছুটা। বাংলার ক্ষেত্রে তাই 4 তারিখে আমরা একটা বৃষ্টি দেখতে পেলাম এই 3 নম্বর নিম্নচাপের জন্য। অন্যদিকে 5 তারিখ থেকে যা পূর্বাভাস 5 বা 6, অর্থাৎ 5 তারিখে, 6 তারিখে, 7 তারিখে আর কোনো সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ 5-এর পর থেকে একেবারে পুরোপুরিভাবে নিম্নচাপ প্রভাবমুক্ত হয়ে যেতে পারে বাংলাসহ ভারতবর্ষের পার্শ্ববর্তী রাজ্যগুলো। তবে 3 নম্বর নিম্নচাপও কিন্তু একেবারে গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছর দিকে যেতে পারে। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কটা নিম্নচাপ আসতে পারে, তার কীরকম প্রভাব থাকতে পারে। জিস্ট হিসাবে পশ্চিমবঙ্গের আবহাওয়াটা যদি একবার আপনাদের জানিয়ে দিই, যে বিশেষ করে আজকের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একটু ভারী ধরনের হতে পারে 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এই জেলাগুলোর দিকে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি। বর্ধমানের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। 25 তারিখে 2 নম্বর নিম্নচাপ, তার প্রভাব উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, কোঙ্কণ, গোয়া এই দিকে চলে যাবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। পুজোর সময় আবহাওয়াটা ভালোই থাকবে, তবে হালকা হালকা বৃষ্টির চান্স কিন্তু রয়েছে। আর 3 নম্বর নিম্নচাপ আবার আসবে সেপ্টেম্বরের 30 থেকে অক্টোবরের 1 তারিখে। তার জন্য অক্টোবরের প্রথম সপ্তাহের 2 দিন বা 1 দিন একটু ভালো রকম বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোর দিকে, 24 পরগনা, মেদিনীপুর। কিন্তু বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এদিকে ততটা বৃষ্টি হবে না, হালকা হতে পারে। এই পর্যন্ত আমরা জানতে পেরেছি এই সমস্যাগুলো আসতে পারে। তো অবশ্যই আমরা আপনাদের জানাতে থাকবো। আপনারাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।